হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব একটা বিজনেস প্যাড। আপনারা যদি এই প্যাড বা লেটার হেড তৈরি করার পর এখানে কিছু লিখে নিজস্ব ডেস্কটপ প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চান, তাহলে MS ওয়ার্ড ফরম্যাটে রাখলেই চলবে। কিন্তু এই ডিজাইনটা যদি প্রেসে প্রিন্ট করতে চান, তাহলে কাজ শেষে এটাকে সেভ করবেন PDF ফরম্যাটে, তারপর প্রেস প্রিন্টের জন্য প্রসেসিংয়ে পাঠাবেন। চলুন শুরু করি। যথারীতি টাস্ক বার থেকে আমরা MS ওয়ার্ড শুরু করলাম এবং আমাদের এক্সিস্টিং ফাইলে এখানে লিস্টে প্রথমেই লেটার হেড অর বিজনেস প্যাড আছে। চলুন আমরা প্যাডটা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের বিজনেস প্যাডের চেহারা। এখন এইটা সেকেন্ড পেজে আমরা, এটা হচ্ছে বিজনেস প্যাড, আমাদের একটা স্যাম্পল প্যাড আর কি, খুব সিম্পল। এই ডিজাইন কনসেপ্ট পরে আপনারা আপনাদের মতো নিজেরাও তৈরি করতে পারবেন। তো যাই হোক, যেটা তৈরি করা আছে, চলুন এটাকে আমরা শুরু করি। একটু জুমটা কমিয়ে পাশাপাশি দুটো পৃষ্ঠা আনলাম। এটা এই অংশটুকু আমরা এখানে তৈরি করব। এটা তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই শেপটা আনার জন্য আমাদের ইনসার্ট শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। শেপটা মোটামুটি এই পর্যন্ত রাখলাম। শেপের কালারটা আমরা লাইট ইয়েলো নিই আগে। এখন এই টুলটার নাম হচ্ছে ফরম্যাট কমান্ড গ্রুপের মধ্যে, ফরম্যাট রিবনের মধ্যে এই নিচেটা হচ্ছে এডিট পয়েন্ট। এডিট পয়েন্টে ক্লিক করলে চারিদিকে এডিট পয়েন্ট আসবে। আমাদের শেপটা আমরা আরেকটু ছোট করে নিই, পরে বলবো। ওকে, এখন এডিট পয়েন্ট, আমি কর্নারটায় ক্লিক করলাম। বটম কর্নারে ক্লিক করলে দুপাশে দুটা সাইজিং হ্যান্ডেল আসলো। এটাকে আমরা ডান বাম করে এরকম শেপ আনতে পারি, আর এটাকে উপর নিচ করে আমরা এরকম অথবা এরকম ওভাল শেপ আনতে পারি। আমাদের শেপটা অনেকটা এরকম আছে, এটাকে আমরা ফলো করব। এখন বটম রাইট কর্নারে আবার ক্লিক করলে একই ধরনের সাইজিং হ্যান্ডেল আসলো। এখন কর্নার হ্যান্ডেলটা ধরে উপরের দিকে আমরা উঠিয়ে দিলাম। আবার শেপ এডিট শেপ পয়েন্টে ক্লিক করে কর্নারটা এনে আরেকটু এটাকে ডাউন এরকম করে দিলাম। মোটামুটি আমাদের কাছাকাছি একটা শেপ আসছে। আপনারা ছোট বড় করে নিতে পারেন। এখন আমি Ctrl+D প্রেস করি এটার একটা কপি নেবার জন্য। তারপরে এটার কালারটা আর একটু কমলা কালার, ডার্ক এরকম কালারে করি। আচ্ছা, একটা জিনিস একটু ভুল ছিল, আমাদের এই শেপের আউটলাইন কালারকে আমরা নো আউটলাইন করে দেব। তাহলে এটার কালারকেও আমরা এখন নো আউটলাইন। যদি কিনা এই শেপটাকে আমরা এডিট পয়েন্টে ক্লিক করে এই কর্নারে ক্লিক করে একটু হালকা একটু চেঞ্জ আনতে পারি। এডিট পয়েন্টে ক্লিক করে আমরা একটা হালকা চেঞ্জ একটু আনলাম। এডিট পয়েন্টে ক্লিক করে এই কর্নারটা আর একটু উঠিয়ে দিই আমরা। ওকে,
এই শেপটাকে একটু ছোট করে আমরা এখানে বসিয়ে দিলাম। দেন আবার কন্ট্রোল ডি প্রেস করে শেপটার কপি করে একটা ব্ল্যাক কালার তৈরি করব। একটু ছোট করে আমরা আবার এটাকে এখানে বসিয়ে দিলাম। মোটামুটি আমাদের কাছাকাছি হয়ে গেল। এখন এর নিচে শেপটা শিপ ধরি, তার নিচে হোলটাও শিপ ধরে, তিনটা ধরা হলে এটাকে আমরা অবশ্যই গ্রুপিং করে রাখবো। গ্রুপ। এখন টোটাল গ্রুপটা একটা কন্ট্রোল ডি করে নিচের দিকে নিয়ে আমরা এটাকে ভার্টিক্যালি একটা ফ্লিপ আমরা ভার্টিক্যালি বা হরিজন্টালি করতে পারি এভাবে। তো এরকম আবার ফ্লিপ ভার্টিক্যালি করলে এরকম জাস্ট অপোজিট শেপটা আমরা নিয়ে আমরা নিচের দিকে রেখে আসি। নিচের দিকে এখানে আমাদের পৃষ্ঠা শেষ। দেখি আমরা এডিট পয়েন্টটা কাজ করবে না, কারণ এখন গ্রুপিং আছে। এডিট পয়েন্ট তাহলে এই পয়েন্টটা একটু নামায় উঠায় সমান করে দেওয়া যায়, এটা আপনারা করে নিন। এখন এটাকে আমরা একটু চিকন করে দেব। ভিউজটা আমি একটু কমিয়ে নিই, বেশি কম হয়ে গেল। এরকম করে নেব। এখন এই শেপটা নিচের শেপটাকে ধরে আমরা বলি গ্রুপ, একটা গ্রুপে থাকলো। এখন এখানে ছোট কিছু কাজ আছে, এই কাজগুলো এই অংশটা আমরা বিজনেস কার্ডে করে আসছিলাম। এখন এই যে ব্যাকের যে ইমেজটা, তার আগে আরেকটা ছোট কাজ আছে। পজিশনটাকে আমরা ফিক্স পজিশন অন পেজ আপাতত এরকম করে রাখলাম, টেক্সটের সাথে মুভ করার দরকার নেই। এখন বাদ বাকি ছোট কাজগুলো করে ফেলি। একটা লোগো, কোম্পানি নেম হেয়ার, স্লোগান হেয়ার। লোগো তো আমরা জানি কিভাবে আনতে হয়। ইনসার্ট পিকচার, দিস ডিভাইস। লোগোটা আমাদের হার্ড ডিস্কে এখানে, দেন প্রজেক্ট এন্ড ফাইনাল, এই ফোল্ডারের মধ্যে এই লোগোটা আছে। ইনসার্ট করে লোগোটাকে ছোট করে এবং এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে আমরা বাম দিকে মুভ করে দিলাম। টেক্সট বক্স আনবো এবার একটা। টেক্সট বক্স এনে কোম্পানি নেম হেয়ার, নিচে স্লোগান হেয়ার। ওকে, একটু ভিউজটা বড় করি। কোম্পানি স্পেলিংটা কোম্পানি। ওকে, এখান থেকে আমরা তো জানি ফন্ট ছোট বড় করা যাবে। থাকলো 22 থাকলো। স্লোগানটাও 11 না থেকে 14 থাক অ্যাটলিস্ট। এখন এই দুটোর মধ্যেকার স্পেসিংটা কমাতে হবে। লাইন স্পেসিং সিঙ্গেল। ওকে, মোটামুটি স্পেসিংটা কমানো দরকার ছিল। যাই হোক, টেক্সটটাকে আরেকটু ছোট করে দিই। ওকে,
এটাকেও আমরা আচ্ছা ফ্রন্টে আছে। এখন শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। গুড, এখানে বসিয়ে দিলাম এটাকে। তারপরে কি আছে একটু দেখে আসি। একটা ভার্টিক্যাল বার, বারটা এখানে স্কোয়ার নেওয়া আছে, আমরা স্কোয়ার না নিয়ে আমরা এখান থেকে এই লাইন্স থেকে নিয়ে শিফট ধরে লাইন্সের কালার এটাই হলো। শেপ আউটলাইনটা গিয়ে মোটা করে দিলাম একটু এরকম। নিচে আরেকটা টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্স আপনাদের এর পাশে আছে, এখান থেকেও নিতে পারি। এখানে আমি লিখে দিলাম ডেট। এটা কত পয়েন্টে আছে একটু দেখি, 14 ম্যাক্সিমাম। ডেট ডট 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 ডট, দেন আমরা শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন ছোট করে দিই, এরকম করে কমিয়ে দিই। যাক, মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। ইমেজটা ফেলে দিই, ইমেজটা কারণ ডিস্টার্ব হচ্ছে। এখন আমরা আমাদের টেক্সটে ফিরে আসছি। কন্ট্রোল-C, কন্ট্রোল-V যদি করতে থাকি, পৃষ্ঠা আমরা যতই বাড়াতে থাকবো আমাদের এই প্যাডটা প্রতি পৃষ্ঠায় চলতে থাকবে। যাক, আমরা সুন্দর একটা প্যাড তৈরি করে ফেলতে পারলাম। বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি। এরকম সুন্দর সুন্দর প্যাড আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই।